আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডায়াবেটিস বা সুগার নিয়ে। সুগার রোগটি কি, সুগার বা ডায়াবেটিস কত প্রকার, এই সুগার রোগ কি কারণে হয়, এই ডায়াবেটিস বা সুগার রোগ থেকে কি আরও কোনো মারাত্মক রোগ হতে পারে, এই ডায়াবেটিস বা সুগার রোগের কারণে সারা বিশ্বে প্রতি বছর কত লোক মারা যান এবং এই সুগার রোগ থেকে আমরা বাঁচব কী করে, অল্প সময়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বে এই ডায়াবেটিস বা সুগার রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সারা বিশ্ব জুড়ে মানুষ এই রোগে আক্রান্ত। প্রতি 11 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর 87% রয়েছে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে। উন্নয়নশীল দেশের পুরুষেরা দ্বিতীয়তম ডায়াবেটিসে বেশি সংখ্যায় ভোগেন। পৃথিবীতে বর্তমানে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে 2019 সালে প্রতি 11 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যার মোট পরিমাণ 425 মিলিয়ন, অর্থাৎ 42 কোটিরও বেশি। বর্তমানে 500 মিলিয়নেরও বেশি এই ডায়াবেটিস রোগে ভুগছেন, অর্থাৎ 50 কোটিরও বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলেন 2045 সাল আস্তে আস্তে তা বেড়ে 629 মিলিয়ন হবে বলে আশঙ্কা করা হয়েছিল 2019 সালের হিসাব মতে। ডায়াবেটিসের অধিকাংশ রোগী জানেন না যে তার ডায়াবেটিস বা সুগার আছে। 13 নভেম্বর 2018 বিবিসি নিউজ বাংলা প্রিন্ট মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে ডায়াবেটিস বা সুগার রোগের কারণে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। তাই এই ডায়াবেটিস রোগের ব্যাপারটা আমাদের সকলের মাথায় রাখা একান্ত দরকার। ডায়াবেটিস মূলত দুই প্রকার, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত ছোট শিশুদের হয়, আর বর্তমান যে বিশ্বে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিস বা ব্যাপক আকারে ডায়াবেটিস ছড়িয়েছে কেন? কোনো কারণে যখন আমাদের ভুঁড়ি বেড়ে যায়, পেট মোটা হয়, আমাদের খাদ্য গ্রহণের মাত্রা স্বাভাবিক কাজকর্মের তুলনায় যদি বেশি হয়, তাহলে যে পরিমাণ খাবার আমরা খাবো শেষ পর্যন্ত এই খাবার আমাদের শরীরে রক্তনালীগুলোতে পেটে চর্বি হিসেবে জমতে থাকে। এই চর্বি যদি পেটে বেশি আকারে জমে তাহলে ইনসুলিন তার কার্যকারিতা হারিয়ে ফেলে, তখন এই সৃষ্টি হয় এই ডায়াবেটিস বা সুগার রোগটি। এই ডায়াবেটিস বা সুগার রোগ থেকে কি আরও কোনো মারাত্মক রোগ হতে পারে? জি হ্যাঁ, হতে পারে, মারাত্মক রোগ হতে পারে। আমাদের রক্তনালীগুলোতে চর্বি জমতে জমতে এক সময় রক্তনালীগুলো ব্লক হয়ে যায়। এই ঘটনাটি যদি ব্রেনে হয়, ব্রেন হ্যামরেজ হতে পারে, ব্রেন খারাপ হতে পারে, ব্রেন অকেজো হয়ে যেতে পারে। এই ঘটনা যদি হার্টে হয়, হৃৎপিণ্ডে হয়, তাহলে হার্ট অ্যাটাক হবে। যদি কিডনিতে হয় তাহলে কিডনি ড্যামেজ হবে। যদি চোখে হয়, চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, অন্ধ হয়ে যেতে পারেন। আর অনেক মারাত্মক রোগ হতে পারে এই ডায়াবেটিস থেকে বা সুগারের রোগের কারণে। কেন এই ডায়াবেটিস বা সুগার রোগটা ব্যাপক আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? আমরা আধুনিক সভ্যতার মানুষ, আধুনিক যুগে বসবাস করছি। এর ফলে যে ঘটনাটা ঘটে সেটা হলো, আমরা সকালে উঠি, মুখ হাত সাফ করে এবার ব্রেকফাস্টে আমরা অধিকাংশ নেই চা, কফি, আমলেট, পুরি সবজি। এইসব খেয়ে আমরা অফিসের দিকে রওনা হই, গাড়িতে বসে পড়ি। গাড়িতে বসে আমরা অফিসের জায়গায় পৌঁছে সেখানে নেমে অফিসে যাই এবং অফিসের কাজ শুরু করি। সারাদিন অফিসের কাজ করি, কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকি। দুপুরে লাঞ্চের সময় প্রচুর পরিমাণে ফাস্টফুড খেয়ে অফিসের কাজ সেরে আবার গাড়িতে বসে আমরা বাসায় আসি। বাড়িতে এসে আবার মোবাইল নিয়ে ব্যস্ত, ইন্টারনেটে ব্যস্ত, ফেসবুক, টুইটার, ইউটিউব, মেল অথবা গেম নিয়ে ব্যস্ত। এইভাবে সময় পাস করতে করতে সন্ধ্যা বা রাত্রি হয়ে গেল। রাতে আবার মাছ, মাংস, ডিম, ভাত, রুটি যা পেলাম খেয়ে শুয়ে পড়লাম।
কিন্তু প্রত্যেক দিন যে আমাদেরকে শরীরচর্চা করা একেবারে অপরিহার্য বা ব্যায়াম করা অপরিহার্য তা আমাদের খেয়ালের বাইরে। এর ফলে ব্যায়াম বা শরীরচর্চা করা হয় না। প্রত্যেক দিন কমপক্ষে সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে খালি পায়ে হাঁটা বা শরীরচর্চা করা দরকার, তা আমরা করি না। এই কারণে ডায়াবেটিস রোগটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তাহলে আশা করি এই 5-6 মিনিটের ভিডিওতে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা যদি এই ডায়াবেটিস রোগ থেকে রক্ষা পেতে চাই তাহলে খাবারের ব্যাপারে এবং শরীরচর্চা বা ব্যায়ামের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং নিজের জীবনে তা বাস্তবায়িত করতে হবে। ভিডিওটির শেষে আরেকটি কথা বলে রাখি, ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে বলা হলো না যে আপনার ডায়াবেটিস হলে আপনি কি খাবেন কি খাবেন না, কি শাকসবজি খাবেন কি শাকসবজি খাবেন না, মিষ্টি ফল ফ্রুট খাওয়া যাবে কি যাবে না, মাছ মাংস খাওয়া যাবে কি যাবে না, খেলে কতটা খাওয়া যাবে, ডায়াবেটিস হলে ডায়াবেটিসের ওষুধ আমরা খাবো কি খাবো না, ইত্যাদি প্রশ্নের উত্তর আপনি আমার নেক্সট ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন এই কামনা করি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।